আল্লাহর ওলি ফুলতুলি সাহেবগুলার বয়স তখন মুরব্বী বয়স। এই বয়সে মাঠে ময়দানে গিয়া সাধারণভাবে আমরা বাজারটি ননদ আমরা কষ্ট হয়ে যায়। লং মাছ করা সম্ভব নয়, সম্ভবপর নয়। এমন একটা সময় আল্লাহর ওলি আল্লামা সাহেবগুলা ফুলতুলি রহমতুল্লাহ লং মার্চের ডাক দিলা, লং মার্চের ডাক দিলা। তৎকালীন সময়ের কুরআনদার এর নামে তার আল্লামা হইয়া তারা পরিচয় দেন। তৎকালীন সময়ের কুরআনদার আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ ব্যবহার হয়েছিল যে লং মার্চ করা ঘোষণা দেয় না, এই ডং মাছ করা কিতা করা ডং মাছ। যারা লং মার্চে হয়েছিল কিতা ফুলতুলি সাহেব প্রশ্ন করা হয়েছিল যে আপনি মুরব্বী বয়সে ফুলতুলি সাহেব টেলিফোন করিয়া হয়েছিল যে তান যখন ঘোষণা দিলা ফুলতুলি সাহেব যে আমি লং মার্চ আইব, আরবি বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ে যাতে আরবি বিশ্ববিদ্যালয় ঠিকা থাকে বাংলার জমি, আমি লং মার্চ করার টাকা ঘোষণা দিলা অমুক তারিখও। তখন ওই সময় আল্লামা আমি নাম দিলাম না, নামদারি ওই আল্লামা, এটা আল্লামা হওয়া কোনো হইব কি তৈব এ মাত্র আল্লামা হওয়া কি তৈব মনে হয় কি হতো না, এরা আল্লামা হওয়া হইতো নয়। খালি লম্বা তকি লাগাইলেও লম্বা লেবাস ফরি দিলেও মানুষ আল্লাহ যায়, আল্লাহ যায়নি। লাঙ্গা থপি লম্বা জুব্বা লাগাইনি না ওই তুমি আল্লাহ গেছিল কিছু নাই। ফুলতুলি সাহেবগুলার সন্দেহ হইলে আপনি মুরব্বী মানুষ, তারা ক্ষমতা সার দিলীয় ঐক্য জুটের লগে তারাও আছিল, সার দিলীয় ঐক্য জুটের লগে তারাও আছিল। এই জামাত ইসলামী লাগাওয়া দাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুল্লাহ, এই সার দিলীয় ঐক্য জুটের ভিতরে তারাও আপনাকে আছিল। নাম হলো জামাত ইসলাম, লুকানির কোনো বিষয় নাই। নাম কিতা জামাত ইসলামের নামদারি আল্লামায় ফোন দিলা দিয়া সাবরে হরা যে আপনি বুড়া মশা এই লং মাছের নামে ডং মাছ না খাওয়াটাই বলা। যে কোনো ক্ষেত্রে তাই লোকেশন বা করে সাহেবুল্লাহ পর্যন্ত হচ্ছেন যে ফোনের মাধ্যমে সাহেবুল্লাহ ওরা আপনি কোন দোষীতে নেরা আমি জানলাম না, তবে আমি আর যদি হায়াত পাখি থাকে, আর যদি আমার নিঃশ্বাস আমার শরীরের মধ্যে কায়েম থাকে, ইনশাআল্লাহ আমি লং মার্চ চাইয়া হাজির হইম। সুবহানাল্লাহ। ফুলতুলি সাহেব দিলা একজন দুইজন মানুষ নয়, শত শত মানুষ নয়, হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ ফুলতুলি সাহেবের লাগে গাড়ি রিজার্ভ হরি হরি 1 মাইল 2 মাইল নয়, প্রায় 1 মাইল দূরত্ব পর্যন্ত গাড়ি হল একটার হরি দেওয়ার একটা দেখা পর্যন্ত লং মার্চ করে আল্লাহর ওলি প্রতিবাদ জানাইছেন। বা আরবি বিশ্ববিদ্যালয় থাকবো এটাকে উঠাইতে পারত নয়, আল্লাহর ওলি সেই দাবি রাখছিলা এটা রাখাই লাগবো। পরবর্তীতে যদিও ফুলতুলি সাহেব পিলায় দুনিয়াটা অবস্থা দেখতে পারছেন না, কিন্তু আল্লাহর ওলি মারা দেওয়ার পরে বাস্তবে রূপান্তরিত যে এখন আরবি বিশ্ববিদ্যালয় আল্লাহ দিলে আমার সাথে জারি আছে। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছিনি আসেনি বর্তমানে আরবি বিশ্ববিদ্যালয়। ফুলতুলি সাহেব যদি লং মাস না দিতা আজকে আরবি বিশ্ববিদ্যালয় তাহেনি। যারা হয় ফুলতুলি সাহেবগুলার কতখানি হচ্ছে সিলেট পর্যন্ত খানার গরু খানা, ফুলতুলি সাহেবগুলার সিলেট পর্যন্ত চিনে না। ফুলতুলি সাহেবগুলো অমনে আল্লাহর ওলি জানলে চিনে বাংলাদেশ না খালি বিশ্বের প্রতিটা দেশের মানুষ কম বেশ ফুলতুলি সাহেবগুলা সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। এখন বিষয় রইল ফুলতুলি সাহেব কিবলা দারুল কোরআন চালু করছেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে সোচ্চার আসলা। ওই যে আগে হয়েছিলাম ইসলামের নিবেল দিবার লাগে যারা সবসময় খাস করে দিতে আছে, এরার মাঝে একজন আসিল তসলিমা নাসরিন। এখন তো বাংলা আইতে আসেনি মাতো না, তসলিমা নাসরিন এখন আইসিনি। তারে বাগাইছিল কে ফুলতুলি সাহেব প্রথম ডাক দিছিল, এর বাদে কমির অন্যান্য বাই হলাইয়া জড়িত হইছেন আইসুন ফুলতুলি সাহেবের ডাকের লোকে। হাবিবুর রহমান সাহেব নাই, সিলেটের হাবিবুর রহমান সাহেব এই নয় ফুলতুলি সাহেবের ডাকের লোকে কমির আসলা আলিম আসলা তালিয়া জড়িয়েছেন। সচ্চার ভূমিকা রাখছেন ইসলামের লাগি, জীবন মাঝে আছেন ফুলতুলি সাহেব কিবলা। এরপর খালি ইটা না তোরা মনে হলে এদের এগুলো খেনে এগুলো, কারণ তোরা ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানার দরকার যে আমরা রাহবার আল্লামা সাহেবলা ফুলতুলি কিতা আছে জানা তো হান্নানি, এর জীবনী জানা তো হান্নানি। ফুলতুলি সাহেবগুলা তসলিমা নাসরিনের ব্যাপারে সোচ্চার তসলিমা সাহেব দেশ ছাড়িয়ে গেল। আইবাই দি যে হয়েছিল ডং মার্চ, এই ডং মার্চের দলের অবস্থা আছে কিতা আল্লাহ রবি হলতের ভবিষ্যৎ মানি সঠিক হয় না অঠিক হয়? সঠিক হয়। উদাহরণ কিতা আল্লাহর ওলি হয়েছিল লং মার্চের সময় সরকারের হেঁটো কিরমি ঢুকিয়ে গেছে, সরকারের হেঁটো সরকারের ভাগ্য খুবই খারাপ, সরকারের ভাগ্য খুবই হারণ হইল। এরা যে দলের মানুষের লইয়া আছে
এরা ইসলাম জিন্দা করে না, এরা ইসলামে জিন্দা করার নামে ডুবার, এরা মানুষের ইমান আকিদারে নষ্ট করে। বিশেষ করে ওই যে একটা কিতাব ফজল হিসাবে একটা কিতাব বাংলাদেশও বাংলা অনুবাদ করার লাগি ফজল সাহেব গুলা নিষেধ করছিল যে এটা যেন বাংলা অনুবাদ না হয়। আর এখানে ইমান আকিদার অনেক ভুল তথ্য রয়েছে। বিশেষ করে গুলাম আজম, ওই যে জামাতের গুলাম আজম আসেন নিজামি, এই গুলাম আজমের বিরুদ্ধে, ডক্টর গুলাম আজমের বিরুদ্ধে অনেক অসঙ্গতি আকিদাপূর্ণ বিষয় নিয়ে, যে আকিদা ধারণ করলে তোমার হৃদয়ে তোমার ইমান নষ্ট হয়ে দিব। যেমন সাহাবাগণ সত্যের মাফকাঠি নাই, সাহাবাগণ সত্যের মাফকাঠি নাই, এই কথা যদি শেষ হয় এর ইমান তাহনি। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন যে ইমান আনো এরা আল্লাহ খালি, যারা ইমান আনছে, যারা মানে সাহাবা বলতে ওইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওই যে খালা ইলা শায়াতিন মুনাফিক বলতে হয়। এর আগের আয়াত আছে না, ওইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওইদা কিলা লাহুম আমিনু, যখন তারা কো তোমরা ঈমান আনো কামা আমানান নাস, ওই মানুষ বলতে লাগি, ওই মানুষ সারা সাহাবা হল, সাহাবা হতে যারা ঈমান আনছে তোমরা ওলা ঈমান আনো। সুবহানাল্লাহ। যে সাহাবাদের সম্বন্ধে আল্লাহ রাসূল কইছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুমি ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য, তোমরা যেসারে অনুসরণ করো না কেন, যারে অনুসরণ করবাই একারে আমার সাহাবা হল তোর মাঝে, রাসূলের সাহাবাদের মাঝে নিম্নমানের সাহাবা আসলা ওহশী রাদিয়াল্লাহু তাআলা, নাম কি আছিল? আল্লাহ রাসূলের সবচেয়ে নিম্নমানের সাহাবা ওহশী আসলা। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাদের তোমরা অনুসরণ করো, এরা আকাশের নক্ষত্র সমতুল্য, যদি অনুসরণ করো ফাবিআইহিম, যে কোনো একজন রে যে সারেও অনুসরণ করো, ইকতাদাইতুম অনুসরণ করতে পারো, ইহতাদাইতুম তুমি হেদায়েত পাইবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে সাবধান করছেন, আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা সাবিল লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন আজকের বিষয়। ফুতুলি সাহেবগুলার তিতিকা, ফুতুলি সাহেবগুলার আখলাক, হওয়াদ আসলাম যে একজন ব্যক্তির জীবনী সম্বন্ধে জানতে চাইলে তার আগে নাম জানা লাগবে, শুরুইব হয়তো নি নাম তো নি, এর বাদে আইব অন্যান্য বিষয়। ফুলতলি সাহেবগুলার নাম কিন্তু ফুলতলি না, কিন্তু আব্দুল লতিফ, আব্দুল লতিফ। আর পাশাপাশি বলছিলাম আমরা বাহাদুর হুজুরের কথা, একটা কথা ছিল বাহাদুর হুজুর হলে চিনি, আজকে বাহাদুর হুজুর নাই, তাই সব প্রথম আইসিলা সিলেওরা গ্রামও 3 বছর আমরা করে লজিং আছে হুজুরের। এই সিলেওরা এলাকার মানুষ বাহাদুর হুজুরের সুখে সুখা হতো, হাসানা মিসা আস্তা অনেক মহিলা হলতে গেছেন, বাহাদুর মরার খবর শুনে এরা গা বাড়ির থান বাচ্চা কাচ্চারে দেখে আইসুন, একটা প্রমোদ দিয়ে আইসুন বুঝলি, তারারে মানুষ মরলে কিছু প্রমোদ দিয়ে নাই নিবা, আচ্ছা তোরা খাইন্দ না আল্লাহ সবুর করো বলা হয় না নি, ই গ্রামজনী মহিলা পর্যন্ত হালকে গেছে, আমরা দেখছি না নি মহিলা, অনেক মহিলা হল গেছে। এখন কথাটা হইল আল্লাহর বান্দা দুনিয়ার জমিন নাই, আমরা ফরাইছেন দীর্ঘ 26টা বছর মান্দাত ফরাইছেন, 26 বছর, কয় বছর? 26 বছর মান্দাত ফরাইছেন সিলারা গ্রামের মানুষের লগে। মানুষের মনের মাঝে কিছু কষ্ট লাগারই কথা। যাই হোক, ফুলতলি সাহেব কিবলার তার নাম আব্দুল লতিফ, তার বাপর নাম হলো আব্দুল মজিদ, আব্দুল মজিদ, এই মাত্র না আব্দুল মজিদ। ফুলতলি সাহেব গুলা মায়ের নাম কিতা হইতার হয়নি, মার নাম, মায়ের নাম, বাপের নাম হলো আব্দুল মজিদ, মার নাম কিতা, মার নাম আমারও জানা নাই, জানি না হইমুনি। তো তান ইসলামের প্রচারের ক্ষেত্রে ফুলতলি সাহেবুল্লাহর অবদান কিরকম আছে, কিরকম এখানে আর সামান্য সময় সে সরাইবনি। ফুলতলি সাহেবগুলোর কোরআন শরীফের খেদমতে অবদান সামান্য সময়ে বক্তৃতায় দেখে সরাইবনি, অসম্ভব, দুরূহ বিষয়।
ফুলতলি সাহেবগুলা আল্লামা ফুলতলি শামসুল উলামা উদাহরণ হয়েছিল। এই শামসুল উলামা হইতো কিতা হইতো? শামসুল মানে সূর্য, উলামা উলামা হলতে সূর্য। শামসুল উলামা হযরতুল আল্লামা, হযরতুল আল্লামা এই উপাধিগুলা খেয়ে দিছিল। এশিয়া মহাদেশের বড় বড় তোমার আলিম হল, যারা মুহাদ্দিস, তোমার যারা মুহাক্কিক, বড় বড় সুফি হল, মুফতি সাহেব হল, আল্লাহওয়ালা মানুষ হল, তারা উপাধি দিয়েছিল ফুলতলি সাহেবগুলারে শামসুল উলামা হল। সুবহানাল্লাহ। উলামা হলদের সূর্য, উস্তাদুল উলামা, উলামা হলদের উস্তাদ, আলিম হলদের উস্তাদ। আল্লামা, আল্লামা যে হইতে পারেন, আল্লামা সামান্য ব্যক্তি, সাধারণ জ্ঞানের অধিকারী মানুষের আল্লামা হওয়া হইতো না। মৌলানা হইল, মৌলানা শব্দ অর্থ বুঝনি? ও আজকে বুঝলাম মৌলানা শব্দ অর্থ হইল কয়েকটা অর্থ। মৌলানা শব্দ কয়েকটা অর্থ। আবা মৌলানা শব্দের কয়েকটা অর্থ আছে। এর মাঝে একটা অর্থ হইল গাড়ি অভিভাবক। কিতা? অভিভাবক। মৌলানা শব্দের অর্থ হইল অভিভাবক। মৌলানা শব্দটা আরবি, বাংলা, ফার্সি, আরবিতে কিন্তু মূল শব্দ হইল মাওলানা। ফার্সি ভাষায় ব্যবহৃত হয়, বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আরো বিশ্বের কয়েকটা ভাষায় মৌলানা শব্দ ব্যবহার হয়, কিন্তু মূল ভাষা হইল গারে আরবি। আংথা মৌলানা, সূরা বাকারা আছে না? আংথা মৌলানা ফাংসুনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তুমি আমাদের মাওলানা, মানে তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের অভিভাবক। আল্লাহর হইলে আংথা মাওলানা, আল্লাহ তুমি আমাদের অভিভাবক। ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফির হলদের উপর আমরা বিজয়ী হলো। সুবহানাল্লাহ। আমরা ভাইলাম মৌলানা আরবি শব্দটা ফার্সি ভাষায় ব্যবহার করা হয়, যার অর্থ হইল অভিভাবক। আরো অর্থ হইল মৌলানার, মৌলানার আরো অর্থ হইল গাড়ি তোমার মৌলানা শব্দের আরো অর্থ আইছে ফদ দেখানেওয়ালা। ফদ, রাহবার শব্দ অর্থ আমরা শুনি, রাহবার, রাহবার শব্দ কিতা? ওই ফদ দেখানেওয়ালা। আর মৌলানা শব্দের আটা নেগেটিভ শব্দ আছে, হওয়ার দরকার নাই অর্থ। পজিটিভ যেটা আমরা ওগুলা নিলাম, এর মধ্যে বিশেষ অর্থ পাইলাম তো অভিভাবক। যারা দিন ইসলাম রে প্রচার করেন এরা অভিভাবক কিনা? অভিভাবক নাই আমরা লাগি। যারা ইসলাম প্রচার প্রসার করেন, যারা ফরাইন মাদ্রাসার ছাত্র বলতে, এরা বিশেষ করে এশিয়া মহাদেশের মাঝে মৌলানা হয়ে যায়, যারা কামিল ভাষা যারা মৌলানা। এটা এশিয়া মহাদেশের লাগে একটা প্রচলিত শব্দ হয়ে গেছে। যারা কামিল দেইবা মাদার লেখাপড়া হয়ে যায়, যারা দাউরা দিবা কুমির ভাষায়, তারা দাউরা দিন এরা মৌলানা হন। আবার যারা কামিল ভাষণ টাইটেল দেয় এরা আমরা হই কিতা টাইটেল হিসাবে এরা হই মৌলানা। এরা টাইটেল কিতা? মৌলানা। কিন্তু মূলত মৌলানা শব্দ খালিতে টাইটেল ভাষলে মৌলানা হইব, ইলা কোনো বিষয় নাই। মাওলানা মানে অভিভাবক। যেই ব্যক্তি আল্লাহর হাম করবা, মানুষে করবার লাগি তাগিদ দিবা, নিজে করবা, মানুষে করবার লাগি তাগিদ দিবা, ইসলাম সম্বন্ধে জানবা, মানুষে জানাইবা, এই নইও মাওলানা। মাওলানা আদলে কিলা কোনো হেতাব না যে অন্য কেউ লাগাইতে পারতো না। এটা এশিয়া মহাদেশের লাগে এত কিছু ওরকম, এরা মনে করেন যে কামিল ভাষ চললে খালি মৌলানা লাগে। এখন বিষয়টা হইলে ওই রকম। আর বুঝো এখন ফুলতলি সাহেব কি বলে আসলা আল্লামা, মৌলানা তিনি আরো অনুফেলে বলে মৌলানা হলতের অভিভাবক যিনি নিল আল্লামা। সুবহানাল্লাহ। আল্লামা হেতাব যেমনি মনসা মানুষের ফর্দি লাগান যেত না, কথা বুঝছো নি? আল্লাহর মমিন বান্দা যারা অন্তত 5 ওয়াক্ত নামাজই করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন যোগ্যতা, সহিহ কুরআন শরীফের তেলাওয়াত, তোমার এই যে তোমার বিভিন্ন মাসলা মাসাইল জানা আছে, এরাও মাওলানা শব্দ ব্যবহার করতে পারবো। যদিও আমরা এই দেশে এক প্রভাব বিস্তার হয়ে গেছে, যারা কামিল ভাষা খালি মৌলানা লাগাইতে পারবো, আর পারতো না। এটা একটা অন্ধবিশ্বাসের আমরা আছে। এরা ফুলতলি সাহেব গুলা কোরআন শরীফের খেদমত অবদান আছে, এমনকি খালি ইটাত নাই, বাতিলের বিরুদ্ধে ফুলতলি সাহেব সোচ্চার ভূমিকা পালন করছেন। তসলিমা নাসরিন যখন এই দেশের মধ্যে নাস্তিক্য মতবাদ চালু করতে চাইছিল, বেফর্দা নারী, তোমার বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ কুরুচিপূর্ণ কথা, ইসলাম বিরোধী কথা আরম্ভ হলো লেখা, ফর্দার খেলাফ লেখা আরম্ভ হলো, মহিলা হল ধরে ভুল পথে লইয়া যাইবার লাগি মানে হলমি শক্তি জানে হয়, হলমি শক্তির মাধ্যমে অপব্যবহার হলো, তার জ্ঞানটা অপব্যবহার শুরু হলো। তখন বাংলার জমিন তিনি সর্বপ্রথম এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ইসলাম রে সঠিক মাত্রা, তার সঠিক জায়গায়
ঠিকা রাখার লাগি যে সর্বপ্রথম আগাই আইসলা তা নইল ফুলতলি সাহেব কিল্লা রহমতুল্লাহ মানে আব্দুল লতিফ চৌধুরী আমরা মুর্শিদুল মুহাররক মুর্শিদুল মুকাররম মুর্শিদে বরহক আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি সুবহানাল্লাহ। নাস্তিকতার বিরুদ্ধে সোচ্চার আসলা। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয়ের হন এই ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় লাগে লং মার্চ হচ্ছিল সাহেব, এটা তোমরা জানো কি জানো না? তোমরা দেখছো না, জানা তাহার দরকার। ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে যখন বন্ধ করতে চাইছিল তারা হাইকোর্টে রিট হলো যে আরবি বিশ্ববিদ্যালয়ের কিতা হতো বন্ধ করিত, সব নীতি ইউনিভার্সিটির আওতা ইসলাম শিক্ষারে হওয়ার রদ হলিত, ইসলামী শিক্ষারে বন্ধ করা লাগি যখন নাস্তিকবাদীরা উঠে পড়ে লাগছিল, যখন তোমার বামপন্থী বুঝনি আসহাবুল ইয়ামিন আসহাবুল মাইমানা, ডানপন্থী একদাগি আর বামপন্থী একদাগি, যারা ডানপন্থী এরা আল্লাহওয়ালা এরা হলো আসহাবুল ইয়ামিন, যার আরো নাম হলো আসহাবুল মাইমানা। আর যারা বামপন্থী যারা ইসলামকে ডুবাইতে চায় ফুদিলিমাইতে চায়, আল্লাহ কিতাব ইসলামের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। একগুলো মানুষে চায় ফুদি ইসলামের লিমাইলিত, এগুলো মানুষে যারা ইসলাম বিরোধী, যারা বেদিন, যারা কাফির ওতারা তো হয় এরা চাই ইসলামের ফুদিলি হইলিত। আল্লাহ আল্লাহ মুতিম্মু নূর আল্লাহ, আর আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামের আল্লাহ আরো প্রজ্বলিত করে রাখবা, তাহলে এরা এটা নিমাইতাত না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের প্রচেষ্টা ব্যর্থ, মুসলিমের প্রচেষ্টা কিটা ঠিক তদ্রুপ মাথা যারা দেখা রইছিল। বাংলাদেশের একটা বিশিষ্ট দল চুপ আছিল, বাংলাদেশের একটা বিশিষ্ট দল চুপ আছিল, এই সময় কোনো ভূমিকা পালন করছে না, জামাত ইসলাম মাতো না। এই দুই সময় আমার মুফতি সাহেব হয়েছে বদরুদ্দিন আলামিন ভাই, আজকে আমরা দেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। এই তোমরা জানবা এই আমার এই আলামিন ভাই হক কথা হয় বিভিন্ন হানা মাহফিলে গেলে এই বেচারা হক কথা তুলে ধরে কেউ ডরায় না, হাসানা মিজা এই আমার আলামিন ভাই জেলে কথা মাঠে বদানে বর্তমানে সাহসিকতা শীত ই সাহসিকতা লইয়া হলে কথা হইতে পারেন না, মিশা আল্লাহর বন্ধুরা আল্লাহ হায়াতে বরকত দিতে হইলেও বরকত দিতে হয়, আল্লাহুম্মা আমিন। তো আমার কথা আছে ফুলতলি সাহেব কিবলার ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে ফুলতলি সাহেব কিবলার অবদান কিতা তোমরা আজকে হইয়া দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোমার বন্ধ হওয়ার চেষ্টা লাগাইলো, তারা চাইছিল আরবি বিশ্ববিদ্যালয়ে তারার অধীনে নিত কি ইসলাম শিক্ষা বলতে কিচ্ছু রাখতো না, এটা বামপন্থী বলতে একটা কুচক্রি মহলের বামপন্থী কুচক্রি মহলের একটা আছিল, তার একটা বড় একটা টার্গেট আছিল ইসলাম শিক্ষার এটা করতাম বাংলাদেশের জমিন তুনি এটা নিমাই দিতাম, ইসলাম শিক্ষা বলতে আর কিচ্ছু থাকতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হলো, অটোমেটিক একটা বন্ধ হইব। ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়ার লাগে যখন তারা কর্মসূচি গ্রহণ হলো, আল্লাহর ওলি ফুলতলি সাহেবগুলার বয়স তখন মুরব্বী বয়স, এই বয়সে মাঠে ময়দানে গিয়া সাধারণভাবে আমরা বাজারটি ননদ আমরা কষ্ট হয়ে যায়, লং মাছ করা সম্ভব নয়, সম্ভবপর নয়। এমন একটা সময় আল্লাহর ওলি আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ লং মার্চের ডাক দিলা তৎকালীন সময়ের কুরআনদার এর নামে তার আল্লামা হইয়া তারা পরিচয় দেন। তৎকালীন সময়ের কুরআনদার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ ব্যবহার হয়েছিল যে লং মার্চ করা ঘোষণা দেয় না, এই ডং মাছ করা কিতা করা ডং মাছ, যারা লং মার্চে হয়েছিল কিতা ফুলতলি সাহেব হস্ত করা হয়েছিল যে আপনি মুরব্বী বয়সে ফুলতলি সাহেব টেলিফোন করিয়া হয়েছিল যে তান যখন ঘোষণা দিলা ফুলতলি সাহেব যে আমি লং মার্চ আইব আরবি বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ে যাতে আরবি বিশ্ববিদ্যালয় ঠিকা থাকে বাংলার জমি, আমি লং মার্চ করার টাকা ঘোষণা দিলা অমুক তারিখও, তখন ওই সময় আল্লামা আমি নামদারি ওই আল্লামা এটা আল্লামা হওয়া কোনো হইব কি তৈব এ মাত্র আল্লামা হওয়া কি তৈব কি লইব মনে রাখ কি কথাটা এরা আল্লামা হওয়া যাইতো নয়। খালি লম্বা তকি লাগাইলেও লম্বা লেবাস ফরি দিলেও মানুষ আল্লাহ হওয়া যায়, আল্লাহ হওয়া যায়নি। লাঙ্গা থপি লম্বা জুব্বা লাগাইনি না ওই তুমি আল্লাহ হয়ে গেছিল কিছু নয়। ফুলতলি সাহেবগুলার সন্দেহ হইলে আপনি মুরব্বী মানুষ, তারা ক্ষমতার সার দিলীয় ঐক্য জোটের লগে তারাও আছিল, সার দিলীয় ঐক্য জোটের লগে তারাও আছিল। এই জামাত ইসলামী লাগাও দাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই সার দিলীয় ঐক্য জোটের ভিতরে তারাও আপনাকে আছিল, নাম হলো জামাত ইসলাম।
লুকানির কোনো বিষয় নাই। নাম কিতা? জামাত ইসলামের নামদারি আল্লামায় ফোন দিলা দিয়া সাবরে হরা যে আপনি বুড়া মশ এই লং মাছের নামে ডং মাছ না খাওয়াটাই বলা। যে কোনো ক্ষেত্রে তাই লোকেশন বা করে সাহেব কিল্লা পর্যন্ত হচ্ছেন যে ফোনের মাধ্যমে সাহেব বললে ওরা আপনি কোন দোষীতে নেরা আমি জানলাম না, তবে আমি আর যদি হায়াত পাখি থাকে, আর যদি আমার নিঃশ্বাস আমার শরীরের মধ্যে কায়েম থাকে, ইনশাআল্লাহ আমি লং মার্চ চাইয়া হাজির হইম। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব আদিলা একজন দুইজন মানুষ নয়, শত শত মানুষ নয়, হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ ফুলতলি সাহেবের লাগে গাড়ি রিজার্ভ হরি হরি 1 মাইল 2 মাইল নয়, প্রায় 1 মাইল দূরত্ব পর্যন্ত গাড়ি হল একটার হরি দেওয়ার একটা দেখা পর্যন্ত লং মার্চ করে আল্লাহর ওলি প্রতিবাদ জানাইছেন বা আরবি বিশ্ববিদ্যালয় থাকবো, এটাকে উঠাইতে পারত নয়। আল্লাহর ওলি সেই দাবি রাখছিলা, এটা রাখাই লাগবো। পরবর্তীতে যদিও ফুলতলি সাহেব পিলায় দুনিয়াটা অবস্থা দেখতে পারছেন না, কিন্তু আল্লাহর ওলি মারা দেওয়ার পরে বাস্তবে রূপান্তরিত যে এখন আরবি বিশ্ববিদ্যালয় আল্লাহ দিলে আমার সাথে জারি আছে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছিনি? আসেনি বর্তমানে আরবি বিশ্ববিদ্যালয়। ফুলতলি সাহেব পিলা দুই লং মাস না দিতা আজকে আরবি বিশ্ববিদ্যালয় তাহেনি। যারা ওই ফুলতলি সাহেবগুলারে কতখানি হয়েছে সিলেট পর্যন্ত খানার গরো খানা ফুলতলি সাহেবগুলা সিলেট পর্যন্ত চিনে না। ফুলতলি সাহেবগুলা অমনে হাল্লার অলি জানডে চিনে বাংলাদেশ না খালি বিশ্বের প্রতিটা দেশের মানুষ কম বেশ ফুলতলি সাহেবগুলা সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। এখন বিষয় হইলে ফুলতলি সাহেব কিবলা দারুল করাত চালু করছেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে সোচ্চার আসলা। ওই যে আগে হয়েছিলাম ইসলামের নিবেল দিবার লাগে যারা সবসময় খাস করে দিতে আছে, এরার মাঝে একজন আসিল তসলিমা নাসরিন। এখন বাংলা আইতে আসেনি মাতনা তসলিমা নাসরিন এখন আইসিনি তারে বাগাইছিল কে ফুলতলি সাহেব প্রথম ডাক দিছিল। এর বাদে কমির অন্যান্য বাই হলাইয়া জড়িত হইছেন আইসেন ফুলতলি সাহেবের ডাকের লগে। হাবিবুর রহমান সাহেব নাই, সিলেটের হাবিবুর রহমান সাহেব এই নয় ফুলতলি সাহেবের ডাকের লগে কমির আসলা আলিম আসলা তালিয়া জড়িয়েছেন। সোচ্চার ভূমিকা রাখছেন ইসলামের লাগি, জীবন মাঝে রাখছেন ফুলতলি সাহেব কিবলা। এরপর খালি ইটা না তোরা মনে করে এদের এগুলো খেনে এগুলো, কারণ তোরা ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানার দরকার যে আমরা রাহবার আল্লামা সাহেবলা ফুলতলি কিতা আছে জানা তো হান্নানি, এর জীবনী জানা তো হান্নানি। ফুলতলি সাহেবগুলা তসলিমা নাসরিনের ব্যাপারে সোচ্চার হইলা তসলিমা সাহেব দেশ ছাইড়ে গেল। আইবাই দি যে হয়েছিল ডং মার্চ, এই ডং মার্চের দলের অবস্থা আছে কিতা? আল্লাহর ওলি হলতের ভবিষ্যৎ মানি সঠিক হয় না অঠিক হয়? সঠিক হয়। উদাহরণ কিতা? আল্লাহর ওলি হয়েছিল লং মার্চের সময় সরকারের হেঁটো কিরমি ঢুকি গেছে। সরকারের হেঁটো সরকারের ভাগ্য খুবই খারাপ, সরকারের ভাগ্য খুবই হারণ হইল। এরা যে দলের মানুষের লইয়া আছে এরা ইসলাম জিন্দা করে না, এরা ইসলামে জিন্দা করার নামে ডুবার, এরা মানুষের ইমান আকিদারে নষ্ট করে। বিশেষ করি ওই যে একটা কিতাব ফুলতলি সাহেব একটা কিতাব বাংলাদেশও বাংলা অনুবাদ করার লাগি ফুলতলি সাহেব গুলা নিষেধ করছিল যে এটা যেন বাংলা অনুবাদ না হয়। আর এখানে ইমান আকিদার অনেক ভুল তথ্য রয়েছে। বিশেষ করে গুলাম আজম, ওই যে জামাতের গুলাম আজম আসেন নিজামি, এই গুলাম আজমের বিরুদ্ধে ডক্টর গুলাম আজমের বিরুদ্ধে অনেক অসঙ্গতি আকিদাপূর্ণ বিষয় নিয়ে যে আকিদা ধারণ করলে তোমার হৃদয়ে তোমার ইমান নষ্ট হয়ে দিব। যেমন সাহাবাগণ সত্যের মাফকাটি নাই, সাহাবাগণ সত্যের মাফকাটি নাই, এই কথা যদি শেষ হয় এর ইমান তাহনি। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন যে ঈমান এরা আল্লাহ খালি যারা ঈমান আনছে, যারা মানে সাহাবা বলতে ওইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওই যে খালা ইলা শায়াতিন মুনাফিক বলতে হয়। এর আগের আয়াত আছে না, ওইদা কিলা লাহু আমিনু কামা আমানান নাস, ওইদা কিলা লাহুম আমিনু, যখন তারা কো তোমরা ঈমান আনো কামা আমানান নাস, ওই মানুষ বলতে লাগি ওই মানুষ সারা সাহাবা হল, সাহাবা হতে যারা ঈমান আনছে তোমরা ওলা ঈমান আনো। সুবহানাল্লাহ। যে সাহাবাদের সম্বন্ধে আল্লাহ রাসূল কইছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুমি ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য, তোমরা যেসারই অনুসরণ করো না কেন, যারাই অনুসরণ করবাই একারে আমার সাহাবা হল তোর মাঝে রাসূলের সাহাবাদের মাঝে নিম্নমানের সাহাবা আসলা ওহশী রাদিয়াল্লাহু তাআলা নাম কি আছিল
আল্লাহ রাসূলের সবচেয়ে নিম্নমানের সাহাবা হসি আসলা আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবাদের তোমরা অনুসরণ করো এরা আকাশের নক্ষত্র সমতুল্য যদি অনুসরণ করো ফাবিআইহিম যে কোন একজন যে সারেও অনুসরণ করো ইকতাদাইতুম অনুসরণ করতে পারো ইহতাদাইতুম তুমি হেদায়েত পাইবে সুবহানাল্লাহ এর মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে সাবধান করছেন আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা সাবিল লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন বাদি আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন বাদি ফামান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ খবরদার আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লইয়া হলো খবরদার খবরদার সাহাবাদের সাবধান হইরা সাবধান 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 সাহাবাদের ব্যাপারে হইরা আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযুহুম গাদদাম মিন বাদি ফামান হাব্বা ফাবিহুব্বি হাব্বাহুম আমার সাহাবাগণ তলে তোমরা কি তা হইরো না দুশমনী হইরো না ফামান হাব্বাহুম ফাবিহুব্বুহুম যারা সাহাবাগণ তলে বালা ব্যবহার করব মহব্বত রাখবো এরা আমার লগে মহব্বত করলো ওমান আবগাদাহুম তো সাহাবাগণ তলে দুশমনী করে ফামান আহাব্বা ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম এরা আমার লগে দুশমনী করলো কার লগে ফাবিবুগদি আবগাদাহুম আমি আল্লাহর লগে দুশমনী করব আল্লাহর লগে দুশমনী আমরা হতাম চাইনি এই লাগে হইলে এই যে আহলে বায়াত লইও কিন্তু এরার বইয়ের মাঝে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য আছে আল্লাহ রাসূল মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহ আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির লাহানি যারা বন্যাসহ নূহ আলাইহিস সালামের কিস্তির যারা উঠছিল ঈমান আনিয়া এরা যারা বাচ্চে ঠিক তো তোমরা আহলে বায়াতের অনুসারী যারা হইব এই কিস্তের ভিতরে যারা ঢুকিয়ে দিব এরা হেফাজত হয়ে যাব সুবহানাল্লাহ আহলে বায়াতের লিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এর বাদে সাহাবাগণ সত্তর মাফকারি নয় কুরুচিপূর্ণ বক্তব্য মন্তব্য লেখার মাধ্যমে গোলাম আযমের প্রচার করছে আর এইটার বিরুদ্ধে আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ সত্য হইছেন তান জবান দিয়ে প্রতিবাদ করতেন উদ্দুলি সাহেব গদি চাইছেন না গদির প্রয়োজন নাই ইসলামের সঠিক আকীদা বাঁচানোর লাগি ফুলতুলির জীবন যাবে তো গোলাম আযমের বান্ত আকীদা বাংলার জমিনও মুমিন হলতে ঈমান নষ্ট লাগি প্রচার হইতে দেওয়া যাবে না এটা হইছে বুঝছো এখন কথা বুঝাইতে আসিনি ফুলতুলি সাহেবের জীবনে তিনি গুলো বাড়াই আইছিনি আমরা ঈমান নষ্ট হওয়ার লাগি লাগছিল উঠা ভরি সাহেবগুলার জীবনী উঠায় জীবনে ও সম্ভব না খোলা বুঝিল খালি দিক নির্দেশনা দিয়ে দিলাম সাহেব গুলা বলে না ধান গার্ড দিলা ইমানের গার্ড দিলা গোটা বাংলাদেশের যারা আল্লাহ সঠিক দেয় তারা ঠিক হয়ে দেয় তুমি পাইছি এখনো কিছু ভ্রান্ত আকীদা বিশ্বাসী এই মাথা দ্বারা দিব্বা দ্বারা দিছে এই কুলাঙ্গার কয়েকটা বক্তা হল আবার তারা মাথা দ্বারা দেখা রয়েছে সাহাবাগণদের দুষ্বা করতো হাসানা মিশা এই সাহাবাগণদের কোন দোষ আছে সাহাবাগণদের কোন দোষ আছে এই কথা আমরা হইলে ইমান থাকবো না পাইব সাহাবাগণদের দোষ থাকলো এই দোষ তওবার মাধ্যমে আল্লাহ মাফ দিয়ে এরা নিঃসব বানাই শুনি সুবহানাল্লাহ আমরা লাগে দোষ হওয়া দেখতো না আমরা সাধারণ মানুষের দোষ হইতাম না আল্লাহ যখন দোষ এটা হলো ভিন্ন কথা আল্লাহর কাছে নবী হলদের ভুল আছে এখানে আল্লাহ হইলে আল্লাহ শানে মানে আল্লাহর শানিটা মানায় কিন্তু আমরা সাধারণ উম্মতের শানিটা মানায় না অন্তত আদম আলাইহিস সালাম গন্ধ হয়েছেন ভুল করছেন আমরা শানিটা বানাইতো না আমরা নবী হলদের ভুল হইলে ইমান থাকবনি কুল্লুন নবিয়ুনা মাসুমুন প্রত্যেক নবী হল মাসুম সাহাবা হলদের দুষ ত্রুটি কিছু থাকলেও এরারে আল্লাহ তওবার মাধ্যমে মাফ দেন সব মানে খবর হইছেন সুতরাং এরারে কিতা হওয়া দায়িত্ব নাই দোষী হওয়া দায়িত্ব না এর লাগে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কতগুলো আকীদার ভিতরে একটা আকীদা হইল সাহাবা হল সত্যের মাপকাঠি সুবহানাল্লাহ তখন ফুলতুলি সাহেব দারুল কাজ চালু করছিল আজকে লাই তো আমরা এখানে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারলাম হাসালাম ইসা ফুলতুলি সাহেব গুলা 3 সিলসিলা কোরআন শরীফের সনদ লাভ করছেন হয় সিলসিলায় প্রথমত তান সিলসিলা লাভ যার সিলসিলায় তাতে সনদ লাভ করছেন তান উস্তাদও আবার শ্বশুরও আবার মুর্শিদও সুবহানাল্লাহ মানে উস্তাদ শ্বশুর মুর্শিদ আফন মেরে বেদিছেন আখলাক যদি ভালো না হইতো হয়তো ফুলতুলি সাহেব আখলাকের কথা ইচ্ছে কোন খাইসলা যদি ভালো না কোনো হুজুরে তা ছাত্রী দিবার কথা কইব নি আমার মাথা না বা ওনা আমরার ফরাইরা হারুন জুরে অহনো হারুন জুরে মেয়ে হয়তো আছে হজন বলে তোমার দাওয়ান মানাই লিতাম মুফতি সাহেব বলে তোমার দাওয়ান মানাই লিতাম
মুফতি সাহেব মানে মানুষের তখন দামান মালিতাম কিন্তু বুঝা যেমনি মন চায় মানুষের দামান হলি বাড়ি মালিতাম এ আল্লাহ মানুষের দেশের দামান মালিবুনি ইয়াকুব বদল হরি আব্দুল হইলা এটা আমরা হুজুর ওদের কাছে শোনা করো না হইরাম ফুতুল সাহেব বড়ি উপরে এদিন হইলা মাদ্রাসা দিলে সকলের ছুটি করে আপনি তখন জানো ফুতুল সাহেব ছাত্র জীবনের সময় ছাত্র জীবনে ও হইলা যে আপনার ফরার বাদে থাকবো আপনার হলে আল্লাহ গাইনিয়া হইলা আমার এখানে বড় শখ আছে এটা বড় থামান্না আমার অন্তর আপনার কাছে একটা জিনিস হইতাম আপনার রাখবানি সুবহানাল্লাহ ছাত্রের মাতারা ইয়াকুব বদল হরির মতো ব্যক্তি হলা যে আমি তো ইসলাম আমার মেয়েটারে আপনার কাছে আসিল্লার কিছু খান্দার হইল যে এই যে বিষয়টা আপনি আমার হইলা আমি তার যোগ্য নি সুবহানাল্লাহ হইল নি আমি এত বড় আমানতের যোগ্য নেই বলে আপনি আমানতের যোগ্য তো বিদায় তো আমি আপনার ডাক দিচ্ছি আপনারা রাজি নি বলে আপনি দিলে ই গাছের ফলের যতল আমি হতে পারবো না এই তো পরবর্তীতে দায়ী হোক সাল্লাহ নিয়োগ তার মহিমুরব্বীর লোকের সাক্ষাৎ করিয়া হলে সমন্বয়ে সম্মতি ক্রমে বিয়ে হয়েছে শুনানো বিয়া হরছিল যেসি মানুষের হুরি নি ইয়াকুব বদর হুরি হিন্দুস্তানের গোটা হিন্দুস্তানের হাতে গোনা হয়তো আলিমের ভিতরে বিশিষ্ট আলিমে দিন আল্লামা ইয়াকুব বদর হুরি রহমতুল্লাহ সুবহানাল্লাহ প্রথম সনদ লাভ হল্লা তার মুর্শিদ তার আখলাক ভালো না তো মুর্শিদের হুরি বিয়া দিছেন মুর্শিদ ও উস্তাদ আবার শ্বশুরও এর পরে দ্বিতীয় কেরাতে সনদ লাভ করছেন আব্দুল রউফ করমপুরি আমি সংক্ষেপ শুরু করাম 3 নম্বর কেরাতে সনদ লাভ করছেন কয় মিনিট আছে 15 মিনিট তৃতীয় সনদ কোন লাভ করছেন দে মক্কা শরীফ কে রইসুল কুররা আহমদ হেজাজি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময় আব্দুল নূর গরখাফানি আব্দুল নূর গরখাফানি রহমতুল্লাহ বিশিষ্ট আল্লাহর ওলি আসলা এই ফুলতুলি সাহেব কত বড় মাফের ওলি এখন বুঝো ফুলতুলি সাহেব কত বড় মাফের ওলি তুমি বুঝিলাও তৎকালীন সময় একজন বড় ওলি আসলা দান নাম আছিল আব্দুল নূর গরখাফানি নাম গীতা ও গরখাফানি তার এলাকার নামে নামকরণ হয়েছে ও যে খাইতার শেষ সাহেব হই আমরা এই শেখ সাহেব নাম হলে আমিনুদ্দিন কিতা নাম আমিনুদ্দিন কিন্তু শেখ সাহেব এখানে দেখুন খাইতার শেখ কেন দেখুন শেখ মানে তো আমরা হই নেতা শেখ মানে কিতা নেতা খাইতার জন্মালে খাইতার শেখ সাহেব খাইতার শেখ সাহেব কমির আসলা কিন্তু ফুলতুলি সাহেব তাজিম করতা সুবহানাল্লাহ ফুলতুলি সাহেব মারা যায় খান্দি গেলেন কেতাম জানা তার বিষয় আব্দুল গরহান সাহেবের এক ঘটনা হইলা যে আমি একদিন রাত ঘুমাই আছি হঠাৎ স্বপ্ন দেখি আল্লাহ রসুল আমার সামনে আদির সুবহানাল্লাহ হলানি এ খে আদির আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে আদির খার স্বপ্ন আব্দুল নূর গরফাখানি স্বপ্ন দেখরা যে আইয়া আল্লাহ রসুলে হরা ও আব্দুল নূর গরফাখানি তুমি কোরআন শরীফ সহিভাবে পড়বার লাগি কতদিন ধরে চিন্তা করা যে হার গেছেন গেলে কোরআন শরীফ সহিব খালি আলিম লইবনি কোরআন শরীফ সহি করার তো হর আসেনি নাই কোরআন শরীফ সহি নাইলে নামাজ হইবনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম কোরআন শরীফ সহি নাইলে নামাজ হইবনি মাতানা নামাজ হইবনি এই হইলে আমি এত বড় আলিম আল্লাহ ঠিকই বানাইছে শুকরিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আমার তেলাওয়াতের মধ্যে অনেক ত্রুটি আছে তাই অনেক দিন ধরে চিন্তা করা খার গেছেন গে হত্যা কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত স্বপ্নের ভিতরে আব্দুল নূর গরফাখানি আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে গেল আল্লাহর নবী হলো আব্দুল নূর গরফাখানি তুমি চিন্তা করো ওখানে মাথা রাখা হইলা তুমি জানো না যে ফুলতলির মধ্যে আব্দুল লতিফ নামে আমার এক মায়ার উম্মত আছে তুমি থান গেছেন যাও ইশারা দিয়ে সাহাবগুলো ছেঁড়া দেখাইলে ছেঁড়া একবারে ডাইরেক্ট স্বপ্নের ভিতরে না ফুলতলি যাবে ছেঁড়া তুলে ধরেছে সুবহানাল্লাহ ওই দেখো ফুলতলি হইয়াও রসুলের ফুলতলি সাহাবগুলোর দিকে ইশারা যে আমি ফুলতলি সাহেবগুলো আব্দুল গরফাখানি স্বপ্নবাদী ব্যাখ্যা করছি ফুলতলি সাহেবের নাইয়া ফুলতলি সাহেবের নাইয়া যখন হইলা যে আমি আইসি আপনার তো ফরবার লাগি বলে আপনি অত বড় আলিম আমার তো ফরবার লাগাইছেন এটা অসম্ভব আমি আপনার পড়াইতে বলে না হরানি লাগবো হইয়া দিলা বুঝাই বুঝাইয়া হরের দিন আবার এখন না আমার হরাইলা আমার বিরুদ্ধে লেখেনে বলে না একটা ঘটনা আপনি শুনিলা পা ও ঘটনা হইলা তাই সন্ধ্যা খান্দি দিলা বলে আমি চিন্তার মধ্যে আসলাম যে আমি কোনানো গেলে আমার ফলটা সে তুইব কোনানো গা ফল আমার কোরআন সহিব ও চিন্তা ভাবনার মধ্যে আমি আসলাম হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে দেখি যে
আল্লাহ রসুল আমার মাথা হাত বুলাই দেয়া বলে আব্দুল গফরানি তুমি চিন্তা না যাও সিলেটের আব্দুল লতিফ আমার আব্দুল লতিফের কাছে যাও অন্যটা কুরআন শরীফ পড়ো তুমি সহি কুরআন শরীফ বিল্লু হলিল আরব দেটারে হয় ওরাতিল কোরআন আমরা হতাম কোরআন ওরাতিল কোরআন আর তারতিলা কোরআন শরীফ অর্থাৎ 33 সহকারে কোরআন শরীফ ওরাইলে ফরজ ফরতায় কিলা বিল্লু হলিল আরব আরবের লেহেনে কার লেহেনে আরবের লেহেনে 7 খালি 14 রাউলি 7 লাহানি ফরা যায় 7 লাহানি কারা শরীফ কারাত ফরা যায় এর মাঝে 7 খারি 17 শুদ্ধ বৃহত্তর একটা শুদ্ধ 7 খারির মধ্যে ফুলতুলি সাইফুল্লাহদের লেহেন এই লেহেনটা হলো সবচেয়ে এই 7 খারির মধ্যে উঁচু মানের লেহেন সুবহানাল্লাহ এই লেহেন শিক্ষাইলে হয়তনি রইসুল কুররা আহমদ হেজাদি আল মক্কি গস্তনি এই আহমদ হেজাদির এই সিলসিলা যাইতে ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের সাহাবা থান পর্যন্ত গেছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সরাসরি কিরাতের সনদ লাভ করছেন আল্লাহ রাসূলের গস্তনি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের জবান তিনি 70টা সূরা মুখস্থ করছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কয়টা সূরা আল্লাহ রাসূলের জবান তিনি কুরআন শরীফের 117টা সূরার মধ্যে 117টা সূরার মধ্যে 70টা সূরা একবারে ডাইরেক্ট নবীর জবান মন্ত্রী মুখস্থ করছিল এর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের সিলসিলা ধরি এই যে আইতে সিলসিলা আইসে রাসূলুর রহমান হেজাদি রসুল কুররা আহমদ হায়াতুন আইতে একবারে বিভিন্ন তরিকা মারতে আইছি ফুতুলি সাহেবুল্লাহ পর্যন্ত ফুতুলি সাহেবুল্লাহ কিরাতের সনদ একবারে নবী পাক পর্যন্ত হাদিস শরীফের সনদ একবারে নবী পাক পর্যন্ত আবার তাসাউফের সনদ একবারে নবী পাক পর্যন্ত তার তিন সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত থেকে হচ্ছে সুবহানাল্লাহ ফুতুলি সাহেব কিবলার গ্রামের নাম ফুলতলি গ্রামের মধ্যে সব মানুষের দাম সলখান হয় না আসা না মিশা নিজের গ্রামের নিজের মানুষের দাম থাকে না খালকে বাদনের গ্রামের মানুষ বুঝছে বাদনের হুজুর কিতা হাসা না মিশা কিছু গ্রামের মাঝে বুঝছে নানি হুজুর মানুষ খাইছে কত মানুষ বাদনের মানুষের গ্রামের মাঝে স্বাভাবিক কিছু দাম কম থাকে ফুলতুলি সাহেব কিলো মারা যাওয়ার দিন আমরা দেখছি গ্রামের মানুষ কিলা খাইছে ও অতদিন আমরা কিছু মানুষ আছে এখানে তো কমির কিছু মানুষ ছাটা আছে কমিরও কিছু মানুষ আছে ইন্দুরা পর্যন্ত খাইছে আমরা জানাজাতে গেছিলাম হিন্দু মানুষ বলতে খলস বরি জগ বরি পানি তুইছে অথবা লাখ লাখ মানুষ আরা তৃষ্ণা লাগবে পানি খাইতা হিন্দুরা পর্যন্ত খাইছে হাই রে বাবারে কি দোনা রাইলা আমরা আগে ছিলাম না কমিরেরা কইছিল হাই রে হাই আমরা খারালে ঠাট্টা বিদ্যুৎ করছিলাম এই নত বড় মাফের অলি আমরা বাড়ির দ্বারা দেখেছিলাম না ও মানুষ হলো সঠিক পথ হইয়া এখন ফুলতুলি সাহেব সারা বুঝি না সুবহানাল্লাহ ফুলতুলি সাহেবের অসংখ্য কারামত আসেন না নাই এর হলো একটা কারামত সংক্ষেপে হইলাম এর ও তুলে ইসকা নাম শুনছনি ইসকার ওখানে গাঙ্গা আছে না নাই একটা গাঙ্গা আছে না এই বড় ওখানে বিচারা এবার সময় মারা গেছে একেবারে ডুবে গেছে অনেক কত চেষ্টা হলো লাশ তার পায় না ডুবুরি হওয়া নাই খাওয়ায় না যা ফুলতুলি সাহেব গেছেন অনেক খানা তারা বুঝছে আমি লাস্টে ফুলতুলি সাহেব গেছেন ফুলতুলি সাহেব তাবিজ লেখাটা হইলা নাবালেগ বাচ্চা যখন তাবিজ একটা নাবালেগ বাচ্চা দি যেখানে অনুমান দিতে যেখানে যারা ডুবছই ওখানেও তাবিজটা ফেলাই দিও সুবহানাল্লাহ না নাবালেগ বাচ্চা দেখো মানছে বলে কোন বেগানা মহিলা না ভাই বেগানা মহিলা বেগানা দেখলে দেখার পুরুষ আর একটা দিয়া ওই যে বললাম নাবালেগ বাচ্চা দেখার তাবিজ আমি ইসলামের সময় ইসকা ইমামতি তখন অঘটনা পাশ হয়েছে আমার ইসকার হোসেন মুসল্লি কি ঘটনা 1 লাখ নিব না তারা 2 লাখ নাই মানে ফুলতুলি সাহেব লেখা তাবিজ বন্ধ হইল চাইরা পানির কুনানো পানির মাঝে চাইরা দেওয়ার বাদে লাশ কুনানো আছিল আমরা হয়তো দেখছি না কুনান তুই ডুবছে তাবিজটা দেখানো ভালো নিয়েছে ও জায়গার মাঝে 3টা লাশ বাড়াই মানে বাইছে ওলা কিলা বাইছে জানি স্বাভাবিক ভাবে মানুষ যদি ডুবে বাই ওলা ও বেহইয়া নাই নি এই 3টা লাশ বাইছে আবার সুজইয়া পাইয়ার বাদে আবার সুজইয়া পাইয়া বাদে তারা ফোরছে এর আগে সুজইয়া পাইছে সুবহানাল্লাহ একেবারে খারাপভাবে ফানি তিনি বাসছে খারাপভাবে ফানি তিনি বাসছে ফুলতুলি সাহেবের তাবিজ দেওয়ার পরে এই বাসার পরে তারা হয়তো বোঝা গেল যেমন
ও বুঝা দাদা ওই মাত্র মানুষটা গোসল তুলে দিলাম আমরা পানি তিনি উঠাই ও পানি লাগছে কিছু লাগছে অতটুকু বোঝা যায় ও বললো 3 দিনের লাশ 3 দিনের লাশ হুজুরি সাহেব গেলে অনেক হইছে এরা যাওয়ার বাদে তোমরা বাক্কা দেরি করে লিছো কিতা করে লিছো এরা সময় খবর লইয়া গেছিল হুজুরি সাহেব কাছে বলে এরার খবর তো ভাইরাম না কিছু একটা আপনারা সাহায্য করো কারণ সাহায্য করার মূল মালিক তো আল্লাহ আর আল্লাহর ওলি হলতে কিছু কেরামত দেখান কেরামতুল আউলিয়া হাক্কুন ওলি হলতের কেরামত সত্য যদি এন সঠিক আল্লাহ ওয়ালা শরীয়তে পাবন নন এন যে তাবারাইব এন তরফতনি অলৌকিক বিষয় এগুলা সত্য সুবহানাল্লাহ ও হুজুরি সাহেব দেরি করে লিছো বেশি দেরি করে লিছো তার মানে এখানে হইলা না যে জিন্দা হইলাই না বা ইতার হইছেন না হাইলে বলছেন তোমরা দেরি করে লিছো তারপর তারা লাস্ট 3টা পাইছে সুবহানাল্লাহ হইতা নানি আল্লাহর ওলি হলতে পাওয়ার খালি দুনিয়া না দুনিয়া আখিরাতে দুনিয়া আখিরাতে পাওয়ার পাবো এই কোরআন শরীফ খেদমত করে গেছে ফুলতুলি সাহেব কিবলা আর কোরআন শরীফের আর হাদিস হইছে মুসলিম শরীফের হাদিস আবু রাতিন হাদিস হইছেন ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা কোরআন শরীফ কিয়ামতের দিন খের পক্ষে সাক্ষী দিব খের বিপক্ষে সাক্ষী দিব ফুলতুলি জায়গা তার সম্পদের মাঝে ত্যাগ করছেন কিরকম ত্যাগ তার সম্পদের বিশেষ একটা অংশ জমি জামার বিশেষ একটা বৃহত্তর অংশ ফুলতুলির ট্রাস্টের নামে তার দান করে দিব সুবহানাল্লাহ বড় সাহেবের এক ঘটনা ওখান হইয়া আমি শেষ শুনিতাম মিনিট আছে টাইম দেখো আলোচনা শেষ করিতাম 5 মিনিট বড় সাহেবের এক ঘটনা হলাম বড় সাহেব মাইজুন সাহেব সেই ঘটনাটা হয়েছে আমরা 2006 ফুলতুল দিয়েছিলাম 2006 কাজে তো আমরা আমি পরীক্ষা দিতাম আমি ছিলাম পরীক্ষার দিন ছাত্রিকা দিছি অনুমিত 6 সময় আমরা গেছিলাম পরীক্ষা দিতাম পারছি না পরীক্ষার দিন বেমার ফক্স বাড়াই গেল বসন্ত বেমার বাড়াই গেল ফুরু সাহেব হলে দাও কি ফুলতুলি সাহেব মাথায় হাতে হলে দাও কি পারে ফুলতুলি সাহেব গুলো অনেক কেরামত আমরা বাস্তব চৌকুত দিচ্ছি এগুলো সাধারণ হলে বিশেষ হতো না পাগল ছাগল এটা কিতাব এটা মিথ্যা গল্প কর মিথ্যা মোটেও মিথ্যা নাই ফুলতুলি সাহেব গুলো জীবিত অবস্থা দেখায় মাইজান সাহেব একটা ঘটনা হইয়া খান্দি দিছই খে ফুলতুলি সাহেবের ছেলে মাইজান সাহেবের নাম গীতা নজমুদ্দিন চৌধুরী ওইলা দে বাবাই একদিন আমরা ডাক দিলা সকলে দলাও সব একবার বড় সব লাগাইয়া সব দল হইছেন আইয়া ওলা সাহেবের সামনে ওলা খাবে নিরাই থাল নিরাই ওইবা আমি তো একটা আমানতদারি লইছিলাম আল্লাহর হক তুমি কোরআন শরীফের আমানত এটার আমানত ফুলতুলি সাহেব সাইডি করে আমার দিকে একটা হাদিস আছে লা ইমানা লিমান লা আমালাতা লাহু লা ইমানা লিমান লা এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকি শরীফের হাদিস وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له رواه البيهقي سبحان الله ওই ব্যক্তির ঈমান নাই যার কাছে আমানতদারি ঠিক নাই ওই ব্যক্তির ধর্ম নাই যার হতার ঠিক নাই সুবহানাল্লাহ তো আমানতদারি ফুলতুলি সাহেব গুলার কত বড় আমানতদারি লইছিল কোরআন শরীফের জানো তার নিজের এটা আমানতদার হইছিল তার উস্তাদে দিছিলা সনদ দিয়া তুল্লা ইয়াকুব বদরপুরি রসুল কুর আহমদ হাজাজি আব্দুরুফ করম বই তিন উস্তাদে আমানত দিছিল আর বড় একটা আমানত দিলা আমানতদারি ঠিক রাখু এই আমানতদারি হুঁশিয়ারি বাণী শুনতে তার সার্টিফিকেট হাদিস অন্যারি যোগ করেছেন লা ইমান লিমান লা আমানাতা লাহু এখন মাইজুন সাহেবের ঘটনা হইরা সাহেবে আমরা রাখতে এখন দোলা করছেন সহল বড় সাহেব তান ছেলে হজন 7 ছেলে হয় ছেলে বড় সাহেব লাগাইয়া 7 জনে উপস্থিত মাইজুন সাহেব সহল লাগাইয়া সব উপস্থিত ওইলা একটা আমানতদারি দিছে আমরা তোমার গোসাইয়া আমার দারুণ কথা লাগে আমার সান লাগে এখানে কিছু খিয়ানত করিলে রায় আমার অর্থের মাঝে তেমন কিছু কমতি হয়ে মানে খেদমতটা পুরো আঞ্জাম অন্যা কথা বুঝলাই তে ফুলতুলি সাহেব খান্দা খান্দাইয়া করা চোখের ভাই যাইটা করা তোমরা আমানতদারি ঠিক রাখতে পারবা না আমি আল্লাহর হাওলা হয়ে সেই থাকি হইয়া সাহেব খান্দা খান্দা হয়েছেন হর সাহেবের চোখ দেখে নিয়ে আইছে হলে আমার বাবার ওই দিনের হতার হর তুমি নজমুদ্দিন সাহেবের ঘটনা হয়েছেন আমরা এই হতার সাক্ষী এই কথার আমি এখন সাক্ষী আমার ধান দিয়ে বুঝছি এই ঘটনাটা খবর দিন সব হইল মাঝে মধ্যে খবর সাতবাই আসলা বস্তির ঘটনার সাতবাই দিন আসলে সেই হিসাবে সাতবাই এই ঘটনা জানেন খবর দিয়ে টাকা খাইন্দা খাইন্দা এই কথা ঘটনা হয়েছে শিয়াবুদ্দিন সাহেবও হয়েছেন হুসামুদ্দিন সাহেবও হয়েছেন এ সেম এক ঘটনা আমার বাবা ডাক দিলে আমরা খেদমতের মাঝে এখন ত্রুটি লাগে
বলে এটা কিন্তু আল্লাহর হাওলা করে ঠিক কিনা তোমরা সুন্দর আঞ্জাম দিবা। আর তোমরাও যারা দিবা আমার পরিবর্তিতে এই দায়িত্ব সেন্টার হল যাইব সঠিকভাবে আঞ্জাম দিতে হইব। শুধু ফারেরও আবার সুন্দর জব্দ সকলে হান্দি হান্দি গাও সাবার গেছেন ফাত গা হল্লা হইলা হইলা ইলে বাবা আমরার গেছেন ছুটি গেছে হয়তো আমরা গাফলাতির কারণে আপনি মাফ দেও কোয়া আমরা প্রাণপণ চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শরীফের সঠিক আঞ্জাম দেওয়ার। সুবহানাল্লাহ। এন ত্যাগ আছিল তার সম্পত্তির একটা বড় অংশ দেওয়া গেছেন দান ফাতের নামে। হ্যাঁ হাওয়া ফিরিলেনি উসওয়াতুন হাসানা তোমার লাগে উত্তম উত্তম আদর্শ অনুসরণ হইয়া ফুলতুলি সাহেবগুলো তান উসওয়াতুল হাসানার ভিতরে তান প্রামাণ আসলা তান আখলাক আছে উসওয়াতুল হাসানার ভিতরে। সুতরাং ফুলতুলি সাহেবগুল্লাহ যে আকীদা আমরা শিখাই গেছেন, ফুলতুলি সাহেবগুল্লাহ যে আমানত কোরআন শরীফ আমরা কারিয়া বিন্দু হত্যার কিছু দেয়া গেছেন, এই আমানত রে তোমরা কাছে আমরা দেরাম এই আমানত তোমরা দে ফরারাম শিকারাম এই লেহেন আমরা দেরাম এই খেরাত আমরা শিক্ষা দেরাম তোমরা আমানতের রাস্তায় আসালাম ইজা আল্লাহ তাআলাই যেন ফুলতুলি সাহেবগুলোর দরজাতে বুলন্দ নসিব করুন। বিশেষই আমি আজকে এই বিষয়ের ভিতরে আংশিক হারাইছি আমরা বাউদনের হুজুরে আমরা লাগে কষ্ট করছেন 26টা বছর মাদ্রাসার বাচ্চান্তরে ফরাইছেন হুজুরে আমার বাচ্চা তো এই দিনকা হইলিছে হুজুরে আমার একটা ললিপপ খাওয়াইছে ফার্স্ট টাইম দেখিন না আমার বাচ্চা হইয়া আমার আমার সহুদি ফানি ধরে গেছে আমরা আবার 3 বছর আসলা। আল্লাহ তাআলা আমরা সকল হুজুরে যারা দিন এতেছেন হ্যাঁ তো বরকত দিতে যারা মরি গেছেন এরা আল্লাহ জান্নাত নসিব করতে দরজাতে বুলন্দ নসিব করতে সবে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين آمين برحمتك يا رحمن. خلاص ওটা ওটার মধ্যে একটা ঠিকা দাও।